স্বভাব হচ্ছে কান পরা দেওয়া এবং হুজুগে বাঙালি বলে কথা বলা। পক্ষান্তরে রাজনীতির মাঠ থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত হর হামেশাই যেই কবিরা গুনাহ, বড় গুনাহ, যেই গুনার বিষয়ে আমরা কোরআন হাদিস থেকে এক্ষুনি জানার চেষ্টা করব, সেই গুনাহ যেন আমরা হরদম হর হামেশা শুধু করি না, আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা তোমরা ঈমান এনেছো, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, কাসীরাম মিনায-যন, অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো। তোমরা অযথা বেশি ধারণা করে কথা বলো না, অযথা ধারণা করে কোনো কাজ করো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আয-যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস, শুনে রাখো তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা ধারণাটা হচ্ছে সবচাইতে বড় মিথ্যা। সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ তাআলা বললেন, তোমরা অধিক ধারণা করো না। তার মানে কিছু কিছু ধারণাতে বিজ্ঞানের জন্ম হয় যদি প্রমাণ পাওয়া যায়। ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো সময় সত্যই নেই। শুধুমাত্র যেটুকু না বললেই নয় সেটুকু বলছে। মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্না বা'য-যন্নি ইসমুন, কিছু ধারণা গুনাহের কাজ, পাপ আছে কিছু ধারণাতে। ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, অন্যের দোষ অন্বেষণ করো না। ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'য, আর তোমরা একে অপরের গীবত করো না, একে অপরের চকলখুরি করো না, কারো কথা অন্যের কাছে যে কুটনামি করো না। কুটনি বুড়িতে আমরা পরিণত হয়েছি। কুটনি বুড়ির গল্প আমরা আমাদের বাচ্চাদেরকে শোনাই। আমাদের ভাষাতে কুটনি বুড়ির গল্প পাওয়া যায়। আমরা জাতিগতভাবে কি অভ্যাসে আমরা পরিণত হয়েছি, চকলখুরি আর কূটনীতিমূলক কথায়। আর রাজনৈতিকভাবে কি করছি, আমাদের কোথায় লাগাম দিতে হবে, একটু পরেই আলোচনা করছি। মহান আল্লাহ তাআলা বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি ভালোবাসো, আইয়াকুলা লাহমা আখিহি, যে তার ভাইয়ের গোস্ত খাবে, মাইতান, মৃত ভাইয়ের গোস্ত খেতে তোমরা কি পছন্দ করো? ফাকারিহতুমুহু, মহান আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন তোমরা তা পছন্দ করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। গীবত করার সাথে আল্লাহকে ভয় করার কি সম্পর্ক, একটু পরে আমরা জানার চেষ্টা করব। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা অধিক ক্ষমাশীল, তওবা গ্রহণকারী। মহান আল্লাহ তাআলা তোমাদের তওবা গ্রহণ করে থাকেন। মহান আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আর ওয়াইল, ধ্বংস, তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, জাহান্নামের গর্ত অপেক্ষা করছে, তার জন্য দুর্ভোগ, যন্ত্রণাদায়ক শাস্তি। লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা অগ্রে পিছনে পশ্চাতে সংগোপনে যারা দুর্নাম করে বেড়ায়, যারা গীবত করে, গীবতের কথা বলছে।
গীবতকারীর জন্য জাহান্নাম অপেক্ষা করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখোর, যে গীবত করে বেড়ায় সে জান্নাতে যেতে পারবে না, সে জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যে ব্যক্তি অন্যের কাছে যে অন্যের দোষ বর্ণনা করে, অপরের দোষ বর্ণনা করে, যে ব্যক্তি একের কথা অন্যকে লাগায়, সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এমন কথা বলার পরেও আপনারা শঙ্কিত না হলেও এই গুনার কারণে জাহান্নামে যেতে হবে, আপনারা শঙ্কিত না হলেও আমাদের চায়ের দোকান থেকে শুরু করে রাজনীতির শ্রেষ্ঠ মঞ্চ আজ পরিণত হয়েছে শুধুমাত্র অন্যের দোষ বর্ণনা করা, অন্যের ভালো কেউ দেখতেই পায় না। হাদিস শুনুন, মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা একটু পরেই জানব। তার আগে আরেকটু ক্লিয়ার ধারণা নেই গীবত কিভাবে হতে পারে। মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিন, আর যে কূটনীতি করে, যারা কূটনামি করে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কূটনামি কাকে বলে? অযথা আন্দাজে কথা মেরে দেয়, অন্যের দোষ বর্ণনা করে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার জ্ঞান নেই, যেই বিষয়ে তোমার ক্লিয়ারিটি নেই, যেই বিষয়ে তুমি নিশ্চিতভাবে জানো না, সেই রকম বিষয়ে তুমি অযথা জাহির করো, তখন সেটা ভুল হতে পারে। এমনকি তোমার চক্ষু, তোমার অন্তর, তোমার কর্ণ সব কিছুকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিনে। সুতরাং মনে রেখো, মা ইয়ালফাযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে প্রত্যেকটা কথা তোমাদের, প্রতিটা কথা, প্রতিটা শব্দ তোমাদের সংরক্ষণ করা থাকে, তোমরা যাই বলো না কেন। সুতরাং তোমরা অযথা ধারণা করে কোনো কিছু বলো না, অন্যের গীবত করো না। অন্যের গীবত করলে কেমন হবে গীবত, আর তার ভয়াবহতা কি? عن أبي هريرة رضي الله عنه قال একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানানোর জন্য বলছেন, আতাদুরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? তোমরা কি জানো গীবত কি? তোমরা কি জানো চুগলখুরি করা কি জিনিস? তোমরা কি জানো কূটনীতি করা কি জিনিস? ডিপ্লোম্যাটিক এরা নয়, কূটনীতি করা কি জিনিস? রাষ্ট্রের সাথে কূটনীতি মানে কূটনামি করতে পারে। সম্মানিত দিনী ভাই, তোমরা কি জানো বিষয়টা সামাজিক জীবন, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যায়ে যেতে পারে, যুদ্ধ বেঁধে যেতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই এমনটি ঘটেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই এমনটি ঘটেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন, বলছেন, তোমরা কি জানো গীবতটা কি জিনিস? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই অধিক জানেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। গীবত কি?
অত্যধিক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ছোট্ট একটি সংজ্ঞা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রশ্ন করে জানাচ্ছেন যে গীবতটা কি। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঠেস দিয়েছিলেন, হঠাৎ করে তিনি বললেন,